হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি আপনাদের সঙ্গে মাঝে মধ্যে ফরেক্স বিষয় হোক, আদার্স বিষয় হোক, দু একটা টিউটোরিয়াল শেয়ার করে থাকি। তো আজকেও আমি আপনাদের সঙ্গে একটা টিউটোরিয়াল শেয়ার করব। আমার টিউটোরিয়ালটির বিষয় হলো মেটাট্রেডার 4 নিয়ে কিছু টুকিটাকি আর্ন মানি বিটি। হ্যাঁ, এটি আমার নিউ চ্যানেল। আপনারা এই চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব দিবেন। আর এখানে আমার ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, এটা ব্লগ সাইট। আর এখানে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে। আপনারা ফেসবুক পেজে লাইক দিবেন এবং এই সাইটটাকে ফলো করবেন। আর অবশ্যই অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আমার সঙ্গে সাবস্ক্রাইব করবেন কেন? কারণ আমি আপনাদের সঙ্গে ফরেক্স রিলেটেড এবং আদার্স অনলাইন আর্নিং বিষয়ক অনেক টিউটোরিয়াল শেয়ার করব। হ্যাঁ, তো আজকে আমি আপনাদেরকে, যারা নতুন আছেন, অনেক ভাই আছেন যারা MT4 সম্বন্ধে একটু আমরা কম বুঝি। হ্যাঁ, আর তারপরে অনেক ট্রেডার আছেন যারা বোঝেন, তারপরেও কিছু ঘাটতি আছে। তো যারা বুঝেন তাদের জন্য টিউটোরিয়ালটি না, একদম নিউ যারা আছেন যারা বুঝেন না MT4 সম্বন্ধে তাদের জন্য আমি আপনাদের সঙ্গে কয়েকটা বিষয় নিয়ে এখানে শেয়ার করব। আসুন আমরা আলোচনায় যাই। দেখুন, এটা হলো মেটাট্রেডার 4। এখানে ফরেক্স ট্রেডিং করা হয়। আমরা যেগুলো দেখতেছি এগুলো ক্যান্ডেল, ঠিক আছে? এই ক্যান্ডেলগুলা, আর এটা হলো চার্ট। এই চার্টটি যেমন ধরেন ইউএসডি সিএসএফ। আমি একটা নতুন চার্ট নিয়ে দেখাই, যেমন ইউএসডি জিপিআই। হ্যাঁ, এই চার্টটিকে আমি ক্লোজ দিলাম। তো এখান থেকে আমি ইউএসডি জিপিআই আমি নেব। এখন এই চার্টটির উপরে দেখুন, এখানে আপনার অনেকগুলো আছে। এটা হলো আপনার কারেন্সির নাম, আর এখানে বিট প্রাইস, এস প্রাইস, এখানে স্প্রেড ওদের শো করে। কেমন? তো আমরা যারা জানি না তারা এখানে যে অনেক প্রশ্ন করি, ভাই এগুলো কি, বা অনেকে জানি না স্প্রেড কোথায় শো করে, কিভাবে করে। তো ইউএসডি জেপিআই এটার উপরে রেখে আপনারা ডান পাশটা ক্লিক করবেন মাউসের এবং চার্ট উইন্ডোতে ক্লিক করবেন। কেমন? আচ্ছা, চার্ট উইন্ডোতে ক্লিক করার পরে এটা একেবারে লাস্টে চলে গেছে। দেখেন একটা আগস হলো, একটা চার্ট চলে এসেছে। ঠিক আছে, আগস হলো একটা চার্ট চলে এসেছে। আমি এই চার্টটাকে আপনাদেরকে খুব সুন্দর করে সাজিয়ে দেখাবো। আশা করি আপনারা নতুন যারা আছেন তারা অবশ্যই উপকৃত হবেন। ওকে, দেখুন এখানে আপনার কারেন্সিতে দেখুন শো ওয়াল, এটা দিবেন সবসময়। হ্যাঁ, এখানে ক্লিক করে বাম মাউস, এরপরে এখানে স্প্রেডে দিলে স্প্রেডটা শো করতেছে না। আপনারা বাম মাউস ক্লিক করে এখানে এই স্প্রেডে ক্লিক করবেন, দেখেন স্প্রেড শো করতেছে গেল এটা। আর এখানে অ্যাকাউন্ট থাকে। এই চার্টটাকে আমরা কিভাবে একটু মডিফাই করা যায় আমরা এটা একটু দেখব। দেখুন, এই বাম মাউসটা চার্টের মাঝখানে ক্লিক করে প্রপার্টিতে যাবেন। প্রপার্টিতে গিয়া কালার স্ক্যাম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নেবেন। হ্যাঁ, আচ্ছা, এরপরে আসুন ব্যাকগ্রাউন্ড হোয়াইট থাকুক, ফরগ্রাউন্ড আপনি এখান থেকে ফরগ্রাউন্ডটা চেঞ্জ করে নিতে পারেন। যেমন ধরেন আমি ফরগ্রাউন্ডটা রেড দিলাম। এই যে দেখুন, এই যে সাইটের এই ইয়াগুলো শো করবে, প্রাইসগুলো। আচ্ছা, বিয়ার আপ, আপনি বিয়ার আপটা এই কালারটা আমি চুজ করলাম। এরপরে বিয়ার ডাউনটা আমি রেডি দিলাম। হ্যাঁ, আবার বুল ক্যান্ডেল, আপনার যে বাই ক্যান্ডেলগুলো হবে সেগুলো আপনি এটাই দিলেন, আর বেয়ার ক্যান্ডেলগুলো রেডি দিলেন। এই হলো আপনার ক্যান্ডেল ইয়া হয়ে গেল। এখানে আর যা আছে ওগুলো দরকার নাই। এরপরে কমনে যাবেন। হ্যাঁ, কমনে গিয়ে যেমন বার চার্ট, এখানে আছে বার চার্ট, আমরা ক্যান্ডেলস্টিক চার্ট সিলেক্ট করে দিব, এটাকে তুলে দিব। শো ও এইচ এল সি লাগে না। হ্যাঁ, শো এস লাইনটা দিয়ে দিবেন অবশ্যই। শো গ্রিড এটা উঠিয়ে দিব। কেমন? আচ্ছা, আর যা আছে সব ঠিক আছে, আমরা এখন ওকে দিব। দেখুন হয়ে গেছে। হ্যাঁ, এখন বিষয়টা হলো এটা এখানে দেখতে ভালো লাগতেছে না, আমরা এটাকে এইটার মাধ্যমে ক্লিক করবো। এই যে ইন্টারফেসটা দেখুন, এখানে ক্লিক করলে এটা মাঝখানে চলে এলো। আচ্ছা, এখানে আছে ধরেন টেমপ্লেট, আপনি টেমপ্লেট বানাতে পারেন, এই বিষয়ে এখন যাব না। এখানে পাবেন আপনারা প্রচুর ইন্ডিকেটর। ঠিক আছে, যত ইন্ডিকেটর এখানে আছে শর্টকাট। আর এটা দিলে যেমন এখানে চলে যায়, আবার কাছে আসে। এটা দিলে আপনার অফলাইনে ই করতে পারবেন। এটা
অন করে রাখলেও রাখতে পারেন, আপনার ইচ্ছা। আর এখানে হলো শর্ট চার্ট, এটা ক্লিক করলে চার্টগুলো ছোটো ছোটো হয়ে যাবে। আর এটা দিয়ে হলো আপনার জুম আউট, জুম ইন, জুম বাড়াতে হয়। আর এটা হলো লাইন চার্ট, দেখুন লাইন চার্টটা হারিয়ে গেছে আমার। লাইন চার্ট হারিয়ে গেছে, বুঝে হচ্ছি না। এটা হলো ক্যান্ডেল চার্ট আর এটা হলো বার চার্ট। তো আমরা সবসময়ের জন্য এই ক্যান্ডেল স্টিকটা ইউজ করি, এটা জাপানে তৈরি করছে জাপানিরা। আচ্ছা, আর এরপরে আছে অটো ট্রেডিং, যদি কারো রোবট ইউজ করে সেখানে এখানে ক্লিক করলে নিউ অর্ডার আসবে। হ্যাঁ, এরপরে এখানে যেটা আছে এগুলাতে আপনার তেমন কিছু দরকার নাই। তারপরে আপনার এগুলো হলো টাইম ফ্রেম। হ্যাঁ, এখানে কিছু ইয়ে আছে, আপনার এগুলো ইউজ করতে পারেন, অ্যারোটারও এখানে বসাতে পারেন বিভিন্ন জায়গায়, ঠিক আছে। আচ্ছা গেল। এরপরে এটা হলো টেক্সট, আপনি এখানে টেক্সট বসাতে পারেন, আপনি ডেট লিখে রাখতে পারেন। হ্যাঁ, এখানে ডেট লিখতে পারেন, অনেক কাজ এখানে করতে পারেন। এরপরে হলো এটা হলো ফিবোনাসি, যেমন আমরা অনেকে ফিবোনাসি ইউজ করি। হ্যাঁ, এই যে ফিবোনাসিটা আমরা ইউজ করি অনেকেই, যেমন এটা ফিবোনাসি বলেন, যাই বলেন, এগুলো ফিবোনাসি। হ্যাঁ, কীভাবে আমি ইউজিংটা আপনাদেরকে এখন দেখাচ্ছি না, আমি জাস্ট শেয়ার করে যাচ্ছি। এটা হলো লাইন চার্ট। হ্যাঁ, এখান থেকে আপনি লাইন বসাতে পারবেন এভাবে। আচ্ছা, এরপরে এটা হলো আরেক ধরনের এরিয়া, এটাতেও আপনি ট্রেন আঁকতে পারবেন। আর এটা হলো হরিজন্টাল। হ্যাঁ, এটা দিয়ে মূলত সাপোর্ট সিস্টেম ড্র করা হয়। আর এটাও একটা ইয়া, আপনি চিহ্নটা দিয়ে রাখতে পারবেন। হ্যাঁ, আর এটা হলো আপনার এই যে ইয়া স্কেল, দেখুন এখানে স্কেলটা খুব গুরুত্বপূর্ণ। আপনি এখানে ডে, কয়দিনের ক্যান্ডেল, হ্যাঁ, এই সব কিছু ক্যান্ডেল সম্বন্ধে জানতে পারতেছেন। এরপরে এখান থেকে যদি এভাবে ধরেন কত পিপ, কতগুলো ক্যান্ডেল আছে ব্যাখ্যা করে ধরলে সব উঠে যাচ্ছে। হ্যাঁ, মোটামুটি স্কেলটা লাগে কাজে। এই হলো মোটামুটি আপনার এখানের কাজ। আর এইদিকে শো করতেছে প্রাইস, আমাদের প্রাইসটা। আর এগুলো হলো আপনার যতগুলো আপনি ইয়া নামাবেন, কারেন্সি চার্ট এখানে আছে। আর দেখেন এখানে আছে ব্যালেন্স, এই ট্রেডে থাকবে ব্যালেন্স। এখানে আমাদের কোনো কাজ নাই, আছে এগুলো আমরা পরে দেখবো। অ্যাকাউন্ট হিস্ট্রি, এটা হলো অ্যাকাউন্ট হিস্ট্রি থাকে এখানে। এখানে কিছু নিউজ থাকে, কিছু সব ব্রোকার দেয় না এটা। হ্যাঁ, কিছু কিছু ব্রোকার এখানে অনেক তথ্য আপনাকে দিবে, আপনি নিউজটা ফলো করতে পারেন, অ্যালার্ট সেট আপ করতে পারেন। এখানে মেইল বক্স, হ্যাঁ, এখানেও একটা ইয়ে থাকে, যেমন এখানে মতো নয় সিগন্যাল, আপনার কোনো সিগন্যাল এখানে আসতে পারে, আপনি এড করতে পারেন। হ্যাঁ, পোস্ট বেস আছে, এক্সপ্রেস বা জার্নাল, এগুলো আপনি ফলো করতে পারেন। হ্যাঁ, তো এই হচ্ছে মোটামুটি MT4 সম্বন্ধে প্রাথমিক কিছু ধারণা দিলাম। হ্যাঁ, এই যে হলো ক্যান্ডেল। আচ্ছা, ধন্যবাদ বন্ধুরা, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের সঙ্গে ফরেক্স নিয়ে বলেন, আদার্স আমি ভালো ভালো ভিডিও শেয়ার করব। এর পরবর্তী ভিডিওটা আমি অ্যাড করে দিই আপনাদের সঙ্গে। আমি অবশ্যই একটা বিষয় শেয়ার করব ফরেক্স রিলেটেড। তো এখন আর ভিডিওটা বড় করতেছি না, সবার শুভকামনা থাকলো, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।